আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ। বর্তমানে আমি যে জায়গাটাতে আছি এটা হইল গালামসার বাজারের পশ্চিম সাইড। বর্তমানে যে জায়গাটাতে আমি আছি এই জায়গাটা হয়তো আপনারা হয়তো ফিশারি করতে পারবা, অথচ গরুর খামার মুরগির খামার করার খুব সুন্দর উপযোগী। কারণ এই জায়গাটার প্রশস্ত ফাঁস হইলে গা 58 ফুট সরকারি প্রশস্ত গুফাট আছে। বর্তমানে যে গুফাটটা আছে 58 ফুট ফাঁস প্রশস্ত। এই হইল জায়গাটা, আপনারা দেখতে পারবা ফিলারিং করিয়া ডাইরেক্ট স্কোয়ার একটা গোল প্লট। এরকম প্লট হয়তো সবসময় মিলে না। স্কোয়ার প্লটটা গোল ওই দৌকা একবারে ফিলারিং করিয়া আগলাই আছে প্লটটা। ওই যে এটা ফিলারিং করা সোজা উকিল গেছে গিয়া ওই দৌকা সোজা ডাইরেক্ট ঘুরি ফিলারিং করা অবস্থায় আইছে। ফাতারে ফাঁস হইলে প্রশস্ত, ফাতারে ফাঁস প্রশস্ত কত ফুট স্যার জায়গাটার? 123 ফুট প্রশস্ত ফাঁস। ফাতারে জায়গাটার ফাঁস হইল গা 123 ফুট প্রশস্ত। তখন যদি আপনারা মাঝখানে দিয়ে হয়তো কোনো সময় চান যে হয়তো প্লটিং করিয়া হয়তো ব্যবসা করতে তাও পারবা। কারণ মাঝখানে যে প্লটিং করিয়া প্রশস্ত ফাঁস হইলে যে আপনার 123 ফুট ফাঁস যদি থাকে অর্ধেক করলে প্রায় 50 ফুট 13 ফুট 23 ফুট রুট থাকে বা 20 ফুট রুট থাকে। এরপরে 51 ফুটের উপরে থাকে মানে প্রশস্ত ফাঁস একটা প্লটের। বা দেখিবা যে যতটুকু ফাঁস আপনারা দিন তাও দিতে পারবা। জায়গাটা খুব সুন্দর স্কোয়ার গুল আসলে আপনারা দেখতে পারবা। হইল আমি এইটা হইল আশেপাশে বাসা বাড়ি আছে। ওই দৌকার সামনে একটা স্থাপনা বিল্ডিং চলের ও গুহাটার লগেও জায়গাটা। তা আপনারাও তো ইচ্ছা করলে এখন হয়তো বাসা বাড়ি বানাইতে পারবা। কারণ মানে কেন আশেপাশে বাড়িঘর আছে। ওই দৌকে একটা বাসা বাড়ি আছে। ওই দৌকা ও তো ও আর সাইডর ফিলারি রইল গা ফুপ সাইডর সীমা যে ফিলারিং করা ফুপ সাইড। ও তো ফুপ সাইড আর আমি আগে তো আসলাম পশ্চিম সাইড। আর ওই দৌকে একটা স্থাপনা ঘর আছে ও সুজা ওই দৌকা দেখা যায় ও বাড়ি আছে। ওই দৌকে এরপরে এই দৌকে একটা বাড়ি আছে। ওই দৌকে একটা নয় একটা ঘর ও দেখো দেখা যায় ওই একটা ঘর। এর সামনে তো আর বাড়ি আছে। এর সামনে একটু সামনে বাজার। এরপরে ওই লিগা বাদাঘাট কেন্দ্রীয় কারাগার থেকেও আওয়া যায়, সিলেট বাদাঘাট কেন্দ্রীয় কারাগার থেকেও আওয়া যায়। আবার ইবাদি গোপাল সুনামগঞ্জে মেন রোড থেকেও আবার লাইন আছে। তো আমি বর্তমানে রাস্তার যাইমু মেন রোড সুনামগঞ্জ রোড পর্যন্ত আপনারা লইয়া যাইমু। আপনারা অত ইনশাল্লাহ যদি সাথে থাকেন তো সব কিছু আপনার মেইন রোড পর্যন্ত সুনামগঞ্জ মেইন রোড পর্যন্ত দেখতে পারবা। কীভাবে গেলাম বা আশপাশ পরিবেশ সব কিছু দেখতে পারবা। ওকে ঠিক আছে। আমি বর্তমানে আমরা মেইন সুনামগঞ্জ রোড পর্যন্ত যদি আপনারা দেখতে চান দেখতে পারবেন আমরা কিলা গেলাম। কারেন্ট বিদ্যুৎ ব্যবস্থা সব কিছু ঠিক আছে ওই দৌকা। আচ্ছা ঠিক আছে, আমি এখন বর্তমানে মেইন রোডও যাইলাম। ওকে ঠিক আছে, আমরা বর্তমানে এখন রওনা দিলাম বর্তমানে মেইন সুনামগঞ্জ রোডও গোপাল এই পুরোর থেকে আমরা বর্তমানে রওনা দিছি। আপনাদের সাথে থাকলে যেতে পারবেন। বিদ্যুৎ কারেন্ট আছে, আশপাশে বাড়িঘর আছে। তো আপনারা আগেও দেখেছি আমি বাড়ি বাসা আছে ও আর ও রাস্তার লগেও দোকানটা স্থাপনা রেডি আজ চলে দুই সাইডে দুইটা চলে। আসলে এইরকম একটা জায়গা হয়তো পজিশনে মিলে না। কারণ জায়গাটা হইল গিয়ে স্কোয়ার। সবচেয়ে জিনিস ভালো লাগছে আমার কাছে জায়গাটার স্কোয়ার সুন্দর, প্লটটা সুন্দর। এরপরে সুন্দর সবচেয়ে সুন্দর হইল গিয়া মানে কাগজটা হইল গিয়া রেফারেন্সটা খুব সুন্দর ভালো লাগছে আমার কাছে। কারণ কাগজটা হইল গিয়া এসে মৌরসি মালিকর
যে আসিলা মালিক এসে মালিক মারা যাওয়ার পরে তাইনোর ছেলে বা এরা উত্তরাধিকারী হিসাবে মালিক যারা হয়েছেন এরা ডাইরেক্ট সরাসরি যে মালিক তাইনোরে বিক্রি দিতে লাগিয়েছেন। তো এক দলিলে এক মালিক এক দশ বছর শেষ কাগজটাও অতটুকু আমার কাছে মানে আছে ক্লিয়ার। সবসময় এইরকম কাগজ মিলে না, হয়তো বহুত জায়গা মিলে আপনারা আটবা ঘুরাইবা দেখবা জায়গা দেখিয়া ঘুরাই গাড়াইয়া দেখো সময় নষ্ট হইলো, সময় নষ্ট হইয়া দেখি লাস্টে ফলাফল কিন্তু জিরো এখানে থাকে। ও কাগজের সমস্যা লাস্ট থেকে দেখলে কাগজ দিকে দেখা যায় কাগজেতে অমুকে ভাইবতে অমুক রয়েছে বাকিতে এইরকম বিভিন্ন ধরনের সমস্যা আছে। তখন গিয়া এটা ভুক্তভোগী এর পাশে একটা স্থাপনা বিল্ডিং কাজ আপনার 3 তলা 4 তলা হাত দিচ্ছেন এরকম বালা পজিশন মানুষ এখানে সেইটা আছে। সবচেয়ে হইল কাগজের বিষয়টা মেইন। কাগজ যদি ঠিক থাকে জায়গা জমিনের কোনো সময় লস নাই আমার জানা মতো, আমি দেখছেন একটু লস খাইতে। সেই কারণে আপনারা তো বাংলা বাড়ি করার মতো আর অত্যন্ত খুব সুন্দর আর প্লট বাংলা বাড়ি করিয়া যদি খামার করেন যদি মানে যে কোনো জিনিস করা যাইব আর কি। এর সামনে যে 58 ফুট 5 ফুট প্রশস্ত রোড আমি যেটা হইলাম আপনারা এটা তো খুব সুন্দর একটা রোড যে আছে। এর সামনে যে ড্রেন সিস্টেম করা আছে, যদি ফিশারি করেন যে ড্রেন করা আছে, ড্রেন করা যেভাবে আছে কারণ এই সময় যদি মনে হইলে আপনার ড্রেনের দিকে পানি যাওয়ার মতো লাইন সিস্টেম করা আছে, সব কিছু সুযোগ সুবিধা পারলাম। আশপাশ বাড়িঘর প্রোগ্রাম স্কুল ওই একটু আর সামান্য একটু সামনেও আছে। আমরা বর্তমানে একটু কুয়া যাইলাম কি বর্তমানে মেন রোডে গেছি। বাজার বলতে আসছি রামসার বাজার বর্তমানে বাজার। বাসাবাড়ি আছে কিভাবে আইসি আশপাশ পরিবেশের চলা যেতে পারা। এই একটু সামনে হইল যে ওই দোকান এর পাশে বাউন্ডারি করা আছে, এরকম যে স্থাপনা করবো না এগুলা। পাশে আছে বিল্ডিং।
তো আমি কইছি আপনারে যে বর্তমানে সুনামগঞ্জি মেন রোড থেকেও যাওয়া যায় গোপাল হইয়া, আবার বাজারঘাট নতুন কেন্দ্রীয় কারাগার জেল থাকি জেলের সামনে দিয়েও যাওয়া যায়। দুইটা সাইডে রাস্তা আছে, দুই সাইডে আমরা হয়তো মনে করি এক সাইডে আপনারা তো দেখাইছি, এক সাইডে তো দেখছি না। এই সাইডে দিয়ে আরও সহজ, হয়তো আমরা এইবার গেছি না, পরবর্তীতে যদি আপনারা সময় আইবা আপনারা দেখতে পারবা। এই সাইডে দিয়ে আরও সহজভাবে পাওয়া যায়। আমরা একটু মানে ওবা দিয়ে খাচ্ছি ডাইরেক্ট, ওবা গেলে আপনার একটু গুড়ানি পড়ি যায়, আবার ওবা এই করে গবা যাওয়া লাগে। এর লাগে আপনারা আইলে শর্টকাট দুই ওবা দিয়ে ওবা আমার গবা যাইতে আমার বাড়িয়ে লইয়া দেখতে পারবা। আশপাশে স্থাপনা বিল্ডিং, মার্কেট, ওইলো সামনে সুনামগঞ্জ মেন রোড। আমরা বর্তমানে মেন রোডটা আসছি সুনামগঞ্জ, ওইলো মেন সুনামগঞ্জ রোড। আপনারা ওইলো বলাগুড়া বাজার, মেন সুনামগঞ্জ রোড। আমি দেখা যাচ্ছে আপনারা দেখা যায় মেন সুনামগঞ্জ রোড থেকে বর্তমানে আমরা টুকর বাজারও আনা দিছি মেন রোড। পিজা এন্ড কোম্পানি, পিজা এন্ড কোম্পানি ওই তো স্কুল, মসজিদ, মাদ্রাসা, ওই লোকা সামনে পেট্রোল পাম্প, গোপাল পেট্রোল পাম্প, সিএনজি পেট্রোল পাম্প। সামনে হইল যে টুকুর বাজার। বর্তমানে আমরা টুকুর বাজারে যাইলাম, ওই একটু সামনেও প্রায় 1 মিনিটের ভিতরে আমরা টুকুর বাজারে বসে দিলাম। ওই যে টুকুর বাজারের যে নিচে একটা ব্রিজ আছে, সিলেট টুকের বাজার। এর সামনে আছে টেমুকি, এর একটু সামনে আছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাহলে আজকের জন্য বিদায় নিলাম এইটুকু বাজার পর্যন্ত। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আর যদি হয়তো মনে করো আমার ভিডিওটা দেখে ভালো লাগে, আমার চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর বিস্তারিত দাম তো ইনশাআল্লাহ আমি আমার লিখিয়া দেবো, আপনারা সব কিছু পাইবা। ওকে, আসসালামু আলাইকুম।